আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি ভোরবেলা থেকে। তো ভোরবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে। আর আজকে আমি ছাদে এসে এই অপরূপ দৃশ্য দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। তো এদিকে আমি আসলে সকালে উঠে জারিফের বাবার জন্য এখানে একটু আতপ চালের জাউ রান্না করে নিয়েছি। আসলে কয়েকদিন ধরে জারিফের বাবা ভীষণ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে। তো জন্য সকালে কয়েকদিন ধরে ওকে একটু জাউ রান্না করে দিচ্ছি। এদিকে জারিফের চুলগুলোও একটু বড় হয়ে গিয়েছিল, তাই একটু ছোট করে নিলাম। আর চুল কাটতে আসলেই তার একটা না একটা আবদার থাকবেই। তো এই যে দেখতেই পেলেন, সে অলরেডি ললিপপ আর জুস কিনে নিয়েছে। তো বাসায় এসেই হঠাৎ করে ভীষণ বৃষ্টি। তারপরে এখন হচ্ছে গিয়ে বিকেলের দিকে আমি আর আমার বাবা চলে এসেছি ছাদে। তো জারিফের বাবা কয়েকদিন আগেই এই বিস্কিটটা এনেছে বাসায়। তো ভাবলাম যে আজকে আমরা বিকেলে এই বিস্কিটটা ট্রাই করে দেখি কেমন। তো বিস্কিটটা খেতে আসলেই অনেক মজা। আর আজকে রাতের জন্য এখানে আমি একটু শাক ভাজি করে নিয়েছি। আর ছিল একটু গরুর মাংস, তো সেটাও গরম করে নিয়েছি। একটু পেঁপে ডালও ছিল। তো এগুলাই ছিল আমাদের আজকের রাতের খাবার, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন ভোরবেলা। তো আজকেও যথারীতি আমি ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। তো জারিফের বাবার জন্য আজকে আমি আবার একটু নরম খিচুড়ি বসিয়েছি। তো খিচুড়িটা বসিয়ে আমি এখন চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছেন এক এক দিন আকাশের এক এক রকম রূপ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর এদিকে মিষ্টি কুমড়ার গাছে প্রত্যেক দিন একটা করে ফুল ফোটে। তো এই ফুলগুলো আমি একটা করে ফ্রিজে রেখে দিই। যখন 3-4টা একসাথে হয় তখন ভেজে খেয়ে ফেলি। আর এখানে আজকে রাতের জন্য আমি একটু চিচিঙ্গা ভাজি করে নিচ্ছিলাম। আর গত দিনের ওই যে গরুর মাংস একটু আছে। তো এগুলা দিয়েই আজকে রাতের খাওয়া আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো রাতের খাওয়া দাওয়া শেষে এখানে আবার একটু আম কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা জারিফের বাবাকে এখানে আমি লেটকা খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি। এটাও অফিসে গিয়ে খাবে। আর এই যে প্রতিদিন সকালবেলা দুজনই আমরা চিয়া সিড খাই। তো জারিফের বাবা চিয়া সিডটা খেয়ে অফিসে যায়। আর এদিকে জারিফ ঘুম থেকে উঠেই বলছিল যে ও চিকেন বল খাবে, তাই ওর জন্য এখানে কিছু চিকেন বল ফ্রাই করে দিয়েছি। আর আজকে দুপুরে এখানে আমি পেঁপে দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর পটলের চাক ভাজি করেছিলাম। তো তারপরে বিকেলের দিকে একটু ছাদে আসতেই হঠাৎ দেখি যে রংধনু উঠেছে। যদিও আজকে রংধনুটা আমি আগে লক্ষ্য করিনি, আগে আসলে এটা জারিফ দেখেছে। তো রংধনু দেখতে খুবই অপূর্ব লাগে। আর অপোজিট সাইডে সূর্যের অবস্থাটা এরকম ছিল। তো যাই হোক, সন্ধ্যার দিকে আবার একটু এসেছিলাম বেস্ট বাইয়ে। আর এই গরমের দিনে জারিফ বেস্ট বাইয়ে আসলেই সবার প্রথমে আইসক্রিম খাবে। যদি আসলে আইসক্রিম খাওয়া এতটা ঠিক না, তবে জারিফ আসলে একদমই কথা শুনতে চায় না। তো এখানে নিয়েছিলাম দারুচিনি, ডিম, তারপরে লেই চিপস 1 প্যাকেট, নিয়েছিলাম 1 প্যাকেট মিস্টার নুডলস, নিয়েছিলাম কিছু আপেল, নিয়েছিলাম 1 প্যাকেট জিরা, তারপরে নিয়েছিলাম কয়েকটা ভিমবার, একটা ইউএসটি মিল্ক, সরি একটা না 2টা, আসলে অনেক দিন আগের ভিডিও তো বলতে গেলে মানে ভুল হয়ে যায়। তারপরে নিয়েছিলাম 1 প্যাকেট চিনি, নিয়েছিলাম একটা ফিয়ামা জেল বার, একটা নিয়েছিলাম চিড়া, তারপরে জারিফ নিয়েছিল ওর জন্য জুস। তো এই যে ভিমবার যে নিয়েছিলাম আরও 2-3টা বের হলো। নিয়েছিলাম 1 প্যাকেট ভিম লিকুইড, তারপরে এখানে নিয়েছিলাম 1 প্যাকেট সাগুদানা, ভেবেছি এটাও জারিফের বাবাকে মাঝে মাঝে রান্না করে দিব। আর নিয়েছিলাম এখানে কয়েক কেজি চাল, কতটুকু নিয়েছিলাম আমার আসলে এখন আর মনে নেই।
তারপরে এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। তো এই যে দেখতেই পাচ্ছেন আজকেও আরও একটা মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে। আর এই ফুলগুলা দেখতে কি যে ভালো লাগে। তো এই মিষ্টি কুমড়ার ফুল আমরা মেইনলি চালের গুঁড়ি ডিম দিয়ে ভেজে খাই। তো এখন যেহেতু ২-১টা করে হয়, তো এই জন্য এটা আমি আসলে কুচি কুচি করে ডিমের মধ্যে কেটে ফ্রাই করে ফেলি। আর এদিকে গাছে আবার ১টা-২টা করে বেগুনও ধরছে। তারপরে এখানে আবার আজকে সন্ধ্যার পরে জারিফকে কিছু চিকেন বল ভেজে দিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে। আর এখানে রাতের জন্য আমি আলু, বেগুন, তারপরে পুঁইশাক দিয়ে লোটটা শুটকি রান্না করে নিচ্ছিলাম। যেহেতু আমার একদমই গাছের টাটকা বেগুন আর পুঁইশাক, তো এই তরকারিটা খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। লোট্টা মাছের শুটকি আগে আমি কখনোই এভাবে খুব একটা রান্না করিনি, তবে পরপর ২ দিন রান্না করে দেখলাম খেতে বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেলবেলা। বিকেলের দিকে আমি আমার এই টবগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এর মধ্যে কিছু পুরনো পাতা তারপরে অনেক ঘাস জন্মে গিয়েছিল, তো সেগুলোই মূলত ক্লিন করে নিলাম। আর এদিকে সন্ধ্যার পরে জারিফের বাবাও বাসায় চলে এসেছে। তো এখানে 2টা বাটার বান এনেছে, 1টা কাপ আইসক্রিম, আর জারিফের জন্য এখানে কয়েকটা আমও এনেছে। তো যাই হোক, এই ইন্টারনেট না থাকার বাংলাদেশে আমার তেমন কোনো কাজ না হলেও এই একটা কাজ কিন্তু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমি আমার দীর্ঘদিনের এই কাঁথাটা অবশেষে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যদিও এই কাঁথাটা দীর্ঘদিনের হলেও আমি কখনোই ঠিকমতো সেলাই করিনি। এই কাঁথাটার বয়স প্রায় 10-11 বছর হয়ে গিয়েছে, তবে সেলাই করলে আসলে 2 মাসেই শেষ হয়ে যায়। করব করে আর করাই হতো না। তো ফাইনালি যে শেষ করতে পেরেছি সেজন্য আমি খুবই খুশি। তো এদিকে আজকে রাতের জন্য এখানে আমি আবার একটু আলু দিয়ে মুরগি রান্না করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। হঠাৎ আজকেও দুপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুরে এখানে আমি রান্না করেছিলাম বরবটি ভাজি, আর একটু মসুরের ডালও রান্না করেছিলাম, আর সাথে রান্না করেছিলাম খাসির মাংস। তো এই খাসির মাংসটা আব্বা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। সাধারণত ঢাকাতে আমরা খাসির মাংস কিনি না, বাড়ি থেকে পাঠাই, সেটাই খাওয়া হয়। আর সাথে এখানে কিছু শসা আর লেবুও কেটে নিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা। আজকে মোটামুটি সারাদিনই বৃষ্টি হয়েছে, বৃষ্টি একটু পরপরই হচ্ছে বলতে পারেন। তো বিকেলের দিকেও এক পশলা বৃষ্টি হয়ে গেল মাত্রই। তো বৃষ্টি হওয়ার পরপরই আমি চলে এসেছি ছাদে। তো বৃষ্টি হওয়ার পরে ছাদে খুবই ঠান্ডা একটা বাতাস হচ্ছিল। এমনিতেও মোটামুটি সারাদিনই ঠান্ডা একটা ওয়েদার। তো যেহেতু মাত্রই বৃষ্টি হয়েছে, তো এর জন্য বাতাসটা আরও বেশি ঠান্ডা লাগছিল। তো যাই হোক, চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের আফতাবনগরে কিন্তু অনেক বৃষ্টি হলেও রাস্তা ডোবে না। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে চলে এসেছি বাসার নিচের বেস্ট বায়ে। টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, মূলত সেগুলাই করতে। তো যাই হোক, কেনাকাটা শেষ করে এখন বাসায়ও চলে এসেছি। তো এখানে 1 ডজন ডিম নিয়েছি রূপচাঁদা, 5 লিটার সয়াবিন তেল। আসলে আমি পুষ্টি খেতাম, বাট ইদানিং কেন জানি ভালো লাগছে না, তো এই জন্য রূপচাঁদা এনেছি। তারপরে এখানে 1 প্যাকেট টোস্ট নিয়েছি দুধ, তারপরে টক দই নিয়েছি, 1 প্যাকেট ব্রেড। মাঝে মাঝে ব্রেড খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এখানে নিয়েছি একটা ফেয়ার অ্যান্ড লাভলি, আমার একমাত্র মানে প্রসাধনী সামগ্রীর মধ্যে পড়ে আর কি। নিয়েছি এখানে একটা কর্নডেন্স মিল্ক, নিয়েছি 2 প্যাকেট বিস্কিট, ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে। এখানে 1 প্যাকেট নিয়েছি ইউএসডি মিল্ক প্রাণের, যেটা আর কি। এখানে নিয়েছিলাম 5 কেজি চাল, তারপরে নিয়েছি কিছু বাড়িফোর ম্যাঙ্গো। প্রথমে 3টে নিয়েছিলাম, পরে আবার 2টো নিয়েছি। এখানে এক একটা আমে প্রায় 1 কেজির মতো এর ছিল। এই বাড়িফোর আমগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে থাকে। আর এখানে একটা মগ নিয়েছি, এই মগটা আমার চোখে বেশ ভালো লাগলো।
তো ওই জন্য ভাবলাম যে নিয়ে নিই। আবার জারিফের বাবাও বেশ পছন্দ করতেছিল, বলছিল যে নিয়ে নাও। তো হাতে যে একটু মেহেদি নিয়েছিলাম, তো সেজন্য আপনাদেরকে একটু আমার হাতের মেহেদিও দেখিয়ে দিচ্ছিলাম মগের সাথে। তো যাই হোক, সব কিছু আমার মোটামুটিভাবে গোছানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকেও একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আগের দিনেরও একটা বা দুইটা আম ছিল অলরেডি। তো এই বাড়ি ফোর আমটা খেতে কিন্তু খুবই মজা, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো রাতে আবার খাওয়া দাওয়ার পরে এখানে আবার একটু আম কেটে নিয়েছি। তো এখানে কিছুটা জারিফকে খেতে দিয়েছি, যদিও জারিফ পুরোটা শেষ করেনি। আর এখানে যে বড় বড় করে কেটেছি এগুলো আমি আর জারিফের বাবা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।